নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল করছি। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়াতে এই পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি ভাজা শুরু করে দিয়েছি। মুগ ডাল ভাজা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার মাথাটা ভাজবো, মাছের মাথাটা। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কাতলা মাছের মাথা আছে আর একটা ইলিশ মাছের মাথা আছে। এটাকে আমি এখন ভাজবো। মাছের মাথাগুলো ভেজে তুলে নিলাম। এবার ফোড়নে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু মেথি। এবারে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। এবারে দিচ্ছি কয়েক কক রসুন। আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু জয়িত্রী। মশলা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবারে সব মাথাগুলো দিয়ে দিলাম। এবারে কটা তেজপাতা ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল। এবারে আমি এই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি এইটুকু জিরের গুঁড়ো। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার রেসিপিটা আমি পুরো তো বললাম। আর এটা একটু খেয়াল রাখবেন, মাছের মাথা দিয়ে যখন মুগ ডাল করবেন তখন 3 থেকে 4 কোয়া একটু রসুন ফোড়নে দেবেন। আর তো জিরে তো দিতেই হবে, শুকনো লঙ্কা, তেজপাতাটা আমি অনেক পরে দিই, আজকেও যথারীতি অনেক পরে দিয়েছি। আর এলাচ, লবঙ্গ, আর আমি একটু জয়িত্রী দিয়েছি। আমি জায়ফল বা দারুচিনি এগুলো দেইনি, বা আমি দেইও না, খুব একটা ভালো লাগে না দারুচিনির গন্ধ। একটু জয়িত্রী দেবেন অল্প।
আর আদা দেবেন। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল, এখনই প্রায় গ্যাসটা নিভিয়ে দেব। আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিলাম। এটাকে আমি 1 ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে পাত্রের মধ্যে ঢেলে নেব। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।